নমস্কার, আমি ডক্টর আরপি মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান, কনসালটেন্ট ডায়াবেটিস, ক্রনিক ডিজিজ অ্যান্ড মেন্টাল হেলথ। আমি ডায়াবেটিস এবং পুরাতন রোগ নিয়ে সাধারণ মানুষের কাছে চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত যে সাবধানতা সেগুলি আলোচনা করি এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে চিকিৎসা দিয়ে থাকি। আমাদের স্যার ডক্টর রবীন বর্মনের নবজাগরণের যে হোমিওপ্যাথিতে কীভাবে সাধারণ মানুষের রোগ নির্মূল করা যায় সেটা মানুষ বুঝতে পারছেন এবং হোমিওর প্রতি তাদের ভালোবাসা আসছে এবং হোমিওপ্যাথি যে মানুষের কাজে ব্যবহৃত হচ্ছে, মানুষের রোগ নিরাময়ের ক্ষেত্রে কার্যকারী হচ্ছে, সেটা ডক্টর রবীন বর্মন প্রমাণ করেছেন। যদিও আমরা জানি যে হোমিওপ্যাথি অসাধ্য সাধন করতে পারে, এই প্যাথি ডাইনামিক লেভেলে কাজ করে রোগ দূরীভূত করে। বর্তমানে ডায়াবেটিস যেভাবে প্রাদুর্ভাব ঘটাচ্ছে, এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা মডার্ন শুধু মেডিসিনের পক্ষে সম্ভব হচ্ছে না। সেখানে ডায়াবেটিক এডুকেশন দরকার, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা দরকার, ডায়াবেটিস কী সেই বিষয়ে সঠিক জ্ঞান থাকার দরকার। যেমন চিকিৎসা করলেই হবে না, চিকিৎসার ক্ষেত্রে আমরা তার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সাইকোলজি এবং মেটেরিয়া মেডিকা, প্র্যাকটিস অফ মেডিসিন এই সম্পর্কেও পূর্ণাঙ্গ ধারণা থাকলে তবেই একটা রুগীকে সঠিকভাবে অবজারভেশন করে তার সিঙ্গেল মেডিসিনে আসা যাবে। আমরা ডক্টর রবীন বর্মনের কাছে যেভাবে এই হোমিও শিক্ষা লাভ করেছি, আমরা পড়াশোনার সময় কিন্তু এইভাবে হাতে ধরে শেখানোর মতো মানুষ আমরা পাইনি। এখন আমরা এই রবীন বর্মনের অধীনে যে শিক্ষাটা লাভ করেছি, স্যারকে এর জন্য বিশেষ ধন্যবাদ এবং শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি যে এই রবীন বর্মনের যে প্রচেষ্টা, তাতে করে সাধারণ মানুষ যাদের এই হোমিও প্রীতি রয়েছে এবং সাধারণ মানুষের উপকারের মনোভাব রয়েছে, তারা আমাদের মতো মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছি। তাই রবীন বর্মনের থেরাপি অনুসারে আমরা হোমিও ডিকটাম যেটা আমরা দেখছি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এটা হ্যানিম্যানের আবিষ্কৃত প্যাথি বা পদ্ধতিতে আমরা রোগীর চেম্বারে ঢোকার সময় থেকে যে অবজারভেশন আমরা করে থাকি, এই অবজারভেশন করে সিঙ্গেল মেডিসিনে তার ট্রিটমেন্ট দেওয়া, এই সিঙ্গেল মেডিসিনে ট্রিটমেন্ট দেওয়ার এই কৌশলটা কিন্তু আমাদের রক্ত ছিল না। ডক্টর রবীন বর্মনের সংস্পর্শে এসে আজকে আমরা হোমিওপ্যাথি যে কিছু কাজ করতে পারি, তার যে করার ক্ষমতা রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। তা হোমিওপ্যাথির শুধু মেডিসিন দিলেই হবে না। স্যার যেমন বলেন যে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সাইকোলজি, মেটেরিয়া মেডিকা এবং প্র্যাকটিস অফ মেডিসিন, এই প্র্যাকটিস অফ মেডিসিন এই সম্পর্কে সম্যক ধারণা নিয়েই তবেই
চেম্বার করা এবং রুগী দেখা, রুগীর ভালো করা, এই কাজগুলি করা সম্ভব। কিছু কিছু রোগ আছে যেগুলি সারে না, নিয়ন্ত্রণে রাখতে হয়, এবং কিছু রোগ আছে যেগুলো সেরে যায়। আমরা যদি সঠিকভাবে অ্যানাটমি, ফিজিওলজিটা, প্যাথোলজিটা জানতে পারি বা বুঝতে পারি, তাহলে সব রোগ যে সারে না, যে কোনো প্যাথিতেই হয়, অ্যালোপ্যাথি বলুন আর হোমিওপ্যাথি বলুন, আয়ুর্বেদিক বলুন বা ইউনানি বলুন, যে কোনো প্যাথির, প্রত্যেকটি প্যাথির একটা লিমিটেশন রয়েছে। সেই লিমিটেশনটা বুঝে যদি আমরা রোগীকে সেইভাবে গাইড করতে পারি, তাহলে সেই রোগীর লাভ হবে, অকালে তাদের ক্ষতি বাড়বে না। সেইভাবে গাইড করবার জন্য নিজেকে সমৃদ্ধ করতে হবে। তাই আমরা যতটুকু পেয়েছি স্যারের কাছে, একজন পেশেন্টকে বোঝা, অবজারভেশন করার, তার দৈহিক গঠন, মানসিক চিন্তাভাবনা, মেন্টাল সিমটমের উপরে তিনি জোর দেন, এবং আনকমন পিকুলার সিমটম, পিকুলার আনকমন সিমটমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি বোঝা এবং রুব্রিক দেখে মেডিসিন নির্বাচন করা, এই মেডিসিন নির্বাচন করা প্রথম অবস্থায় বেশ কষ্টকর। এই রেপার্টারাইজেশন করা এটা খুব সহজ নয়। সহজভাবে স্যার আমাদের কাছে যেভাবে তুলে ধরেন এবং শিক্ষাটা দেন, তাতে করে রেপার্টারাইজেশন করে আমি ওষুধ প্রয়োগ করে রোগীর কাছ থেকে ফিডব্যাকটা খুব ভালো পাচ্ছি, এটা অস্বীকার করার কিছু নেই। তাই আগামী দিনে আমরা কিছু কিছু রোগ নিয়ে, বিশেষ করে এই ডায়াবেটিসের মতো খল রোগ বা নীরব ঘাতক, এদের সম্পর্কে অ্যাওয়ারনেস এবং প্রিভেন্টিভ মেজার্স, এই প্রিভেন্টিভ মেজার্স যদি আমরা একজন পেশেন্টের সামনে তুলে ধরতে পারি এবং তাকে বোঝাতে পারি, কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে ডায়াবেটিস সম্পর্কে যে ভীতি, সেই ভীতিটাকে দূর করতে পারি এবং তার লাইফস্টাইল মডিফিকেশন করে দিতে পারি, তাহলে ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তা থাকবে না এবং ডায়াবেটিসকে খুব সহজে জয় করা যাবে। আমাদের হোমিও কিছু মেডিসিন রয়েছে, যেমন এই হোমিওপ্যাথিতে যে সমস্ত মেডিসিনগুলি ব্যবহার করা হয় সিমটম টোটালিটির উপরে ভিত্তি করে, কারণ এখানে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা ডায়াবেটিস রোগকে ডায়াবেটিসের ট্রিটমেন্ট নয়, তার হোলিস্টিক ট্রিটমেন্ট দিয়ে তার সিমটম টোটালিটির উপরে ভিত্তি করে সুন্দরভাবে গুছিয়ে একটা কেস টেকিং করা এবং কেস টেকিং করে সেখানে সিঙ্গেল মেডিসিনে নির্বাচন করা এবং উপযুক্ত শক্তিতে প্রয়োগ করা এবং তার লাইফস্টাইল মডিফিকেশনটাকে ম্যানেজ করে দেওয়া। তাহলে সুগার রোগের ক্ষেত্রে সাধারণত যে সমস্ত ওষুধগুলি আসে, আমরা যেমন যদি প্রস্রাবের অ্যালবুমিন থাকে, এপিস, আর্টস, অরামমেট, ক্যালকেরিয়া আর্টস, গ্লোলিন, হেলোনিয়াস, ল্যাকড্রিফল্ট, লাইকো, মার্কস, কর, মার্কস, সালফার, নেট্রাম আর্টস, নেট্রাম কার্ব, নেট্রাম ফর্স, ফসফরিক অ্যাসিড, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এগুলি সব একসঙ্গে নয়, ওই মশলামুড়ি নয়। তার পার্টিকুলার যে মেডিসিনটা লাগবে, যে ডোজে লাগবে, সেই ডোজটাকে নির্বাচন করার জন্য আমরা সুন্দরভাবে কেস টেকিং করে তার ফিজিক্যাল মেকআপ, মেন্টাল সিমটম, পিকুলার আনকমন সিমটম কনসিডার করে মেডিসিনটা নির্বাচন করতে পারলে কাজ হবেই হবে। আমরা দেখছি, পাচ্ছি। যেমন আমরা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যদি মিল্কি ইউরিন পাই, সেখানে আমরা ভাববো এপিস বা অরামেট, হিপার অ্যান্ড ফসফরিক অ্যাসিড। তার অন্যান্য যে সমস্ত লক্ষণগুলি রয়েছে, এর মধ্যে যেটা আসবে সেটাকে আমরা নির্বাচন করে সেইভাবে প্রয়োগ করব। যদি দেখা যাচ্ছে ডায়াবেটিক পেশেন্টের রেড ইউরিন হয়, সেখানে
ক্যান্থারিস, নেট্রামিওর, পালস, সেপিয়া ইত্যাদি এই সমস্ত মেডিসিনগুলি আমরা প্রয়োগ করে থাকি। যেমন আমরা সুগারের ক্ষেত্রে যে সমস্ত মেডিসিনগুলি আছে সেটা আমরা কেন্ট রেপার্টারিতে 691 পৃষ্ঠায় দেখবেন বেশ কিছু মেডিসিন দেওয়া আছে, তার মধ্যে যেটা ফিট করবে, যেটা তার উপযুক্ত হবে, সেই ওষুধটা নির্বাচন করে তাকে দিতে হবে এবং তার ডায়াবেটিক ম্যানেজ করবার মতো যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা তাকে তুলে ধরতে হবে। কীভাবে সে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখবে, শুধু মেডিসিন নয়, মেডিসিনের সঙ্গে সঙ্গে তার ডায়েট, তার লাইফস্টাইল মডিফিকেশন, যোগা, মেডিটেশন ইত্যাদি এই সমস্ত জিনিসগুলি তাকে বুঝিয়ে দিতে হবে এবং মেডিসিনটা ঠিকমতো খেতে বলতে হবে। এছাড়া সচরাচর আমরা একই ক্ষেত্রে যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করে থাকি, সিজিজিয়াম, জাম্বোলিনাম, মাদার টিংচার, সেফালেন্ডা ইন্ডিকা এবং জিমনেমাস সিলভেস্ট্রি ইত্যাদি এই সমস্ত মেডিসিনগুলিকে আমরা ব্যবহার করে সুগার নিয়ন্ত্রণে আনতে পারি। তবে সুগারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিয়ে শুরু করা হয় তাহলে কিন্তু মেডিসিন, মডার্ন মেডিসিনের প্রয়োজন অনেক পরেও আসতে পারে। সুতরাং আমরা এইভাবেই ডায়াবেটিস সারিয়ে দেওয়া নয়, ডায়াবেটিস সম্পর্কে সাম্যক ধারণা তাকে দিয়ে, সব ডায়াবেটিস সারে না, কিছু ডায়াবেটিস সেটা সেরে যায়, যেমন আদার স্পেসিফিক ডায়াবেটিস মেলিটাস এটা সেরে যায়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস সেটা সেরে যায়, কিন্তু জেনেটিক কারণে যে সমস্ত ডায়াবেটিসগুলি আসে সেগুলি সারে না, সে তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হয়। নিয়ন্ত্রণে রাখার যে কৌশল, সেই কৌশলটাই হচ্ছে চিকিৎসা। তাহলে সেইভাবে আমরা যদি তাদেরকে তৈরি করে দিতে পারি তাহলে একজন সুগার পেশেন্ট নিরুপদ্রবভাবে তার স্বাস্থ্যকে বজায় রাখতে সক্ষম হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। এটা যদি কারোর কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমি ধারাবাহিকভাবে ডায়াবেটিসের উপরে কেস টেকিং এবং ডায়াবেটিস সম্পর্কে সম্যক ধারণা তৈরি করবার জন্যে এবং হোমিও ট্রিটমেন্টের মাধ্যমে কীভাবে একজন ডায়াবেটিস পেশেন্টকে সুস্থ রাখা সম্ভব, তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, যোগা, মেডিটেশন ইত্যাদির মাধ্যমে তার কাউন্সেলিং করে, এটা আগামী দিন আমি ধারাবাহিকভাবে করার ইচ্ছা প্রকাশ করছি। আপনারা সঙ্গে থাকুন, প্রয়োজনে সাজেশন দেবেন এবং আমি সেই মতো ভিডিও বানিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজে লেগে থাক। নমস্কার।